শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন টানা ১৫ বছর। এর মধ্যে ভালো মন্দ সব কাজই ছিল তার ঝুলিতে। দীর্ঘ সময় দেশ শাসন করার পর তাকে বিদায় নিতে হয়েছে স্বৈরাচার হিসেবে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে তার পতনের পেছনে একগুঁয়েমিতা, অহংকার ও অতি আত্মবিশ্বাস এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিজের একক কর্তৃত্বে দেশ শাসন করতে গিয়ে শেখ হাসিনা সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও হয়ে পড়েন একা। পলাতক অবস্থায়ও হাসিনা বিভিন্ন অডিও কলে নানান জনের ভুল খুঁজে বের করলেও নিজের কোনো ভুল খুঁজে পান না। নিজের ভুল নিজে ধরতে না পারলেও শেখ হাসিনার নানান ভুল রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সাধারণ মানুষের আলোচনায়। হাসিনা ছিল ঔদ্ধত্যপূর্ণ এক শাসক, শুনতেন না কারো পরামর্শই, নিজের ইচ্ছামতো ব্যবহার করতেন প্রশাসনকে। রাস্তার ড্রেনেজের স্ল্যাব মেরামত হোক কিংবা মন্ত্রণালয়ের ১,০০০ কোটি টাকা প্রকল্পের অনুমোদনে তিনি ছিলেন সবার শেষ কথা। তিনি ছিলেন সবকিছুর অধিকর্তা। নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণতন্ত্রের কফিনের শেষ পেরেক ঠোকার পথে বিরোধী দল ও ভোটারবিহীন পাতানো নির্বাচন দিয়ে তিনি পেয়েছেন গণতন্ত্র হত্যাকারীর তকমা। যদিও প্রচার মাধ্যমে বিশ্বকে তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি হলেন গণতন্ত্রের মানসকন্যা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘদিন পর্যন্ত অন্ধ অনুগত আজ্ঞাবহ দাসে পরিণত করে বানিয়েছিলেন নির্লিপ্ত, অকার্যকর ও দলদাসে। আইনের শাসনের বিলুপ্তি ঘটিয়ে বিচার বিভাগকে পরিচালনা করতেন নিজের ও দলের সুবিধা মতো। দেশের প্রথম ব্যাংকিং সিস্টেম ও শেয়ার বাজারকে পুরোপুরি ধ্বংস করে আর্থিক খাত লুটপাটের মহোৎসব করেন হাসিনার সাঙ্গপাঙ্গরা। পরিসংখ্যান ঘাটলে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য আসবে হাসিনার রাঘব বোয়ালদের দুর্নীতির কথা শুনে। হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়িক গোষ্ঠী ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণে নিয়ে অর্থ লোপাট করে সিঙ্গাপুরের অন্যতম শীর্ষ ধনীতে পরিণত হয়। হাসিনার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর শুধু যুক্তরাজ্যেই ৩৬০টির বাড়ির মালিকানা রয়েছে, যার বাজার মূল্য ৩,৮২৪ কোটি টাকা। আর্থিক খাতে দুর্নীতির এমন মহোৎসবে দেশের মুদ্রাস্ফীতি তলানিতে নেমে আসে। উচ্চ দ্রব্যমূল্যের বাজারে নাভিশ্বাস নেমে আসে স্বল্প আয়ের মানুষের, যার দরুন সর্বত্র হাহাকার সৃষ্টি হয়। এছাড়া ছাত্রলীগের অবাধ্যতা, মারামারি হানাহানির রাজনীতি ও হাসিনার নেতামন্ত্রীদের বেফাঁস মন্তব্য যেন দেশকে একটি চরম অগণতন্ত্রের দিকে এবং সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করেছিল। হাসিনার সময়ে পদ্মা সেতু হোক, ফ্লাইওভার হোক কিংবা মাথাপিছু জিডিপি কিছু বৃদ্ধি হয়েছে, তবে রিজার্ভ ছিল তলানিতে। আন্দোলন দমনের নামে তিনি যে নৈরাজ্য ও রক্তের বন্যার ইতিহাস সৃষ্টি করেছেন তার ভালো কাজের ফিরিস্তি তখন আর ধোপে টিকেনি। এম আর আকাশ, আজকাল।